হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা কি জানেন এখন বাংলা ব্লগ থেকেও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়? যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখন বাংলা ব্লগে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায় এবং বাংলা ব্লগে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া যায়, যা 2018 সালের আগে করা যেত না। আজকে আমি বাংলা ব্লগে যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া যায় এবং তা থেকে যে টাকা ইনকাম করা যায় সেটার প্রুফ আপনাদের দেখাবো এবং সেই সাথে কোন কোন বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন সে বিষয়ে সামান্য ধারণা দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাডসেন্স হচ্ছে গুগল পরিচালিত একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত গুগল বিভিন্ন থার্ড পার্টি অর্থাৎ বিজ্ঞাপনদাতাদের থেকে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ আয় করে। এই আয়ের একটা অংশ কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ যারা ব্লগের মালিকদের একটা অংশ দিয়ে বাকি অংশটা গুগল পায়। এভাবে অংশীদারের ভিত্তিতে গুগল থেকে অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়। 2018 সালের আগে শুধুমাত্র ইংরেজি এবং অন্যান্য কয়েকটি ভাষায় এই বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার সুযোগটা ছিল। 2018 সালের পরে গুগল বাংলা ব্লগগুলোতেও এই সুযোগটি নিয়ে আসে। তখন থেকেই বাংলা ব্লগগুলোতে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পাওয়া যায় এবং টাকা ইনকাম করা যায়। এবার আসি, ব্লগ কী? ব্লগ হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক দিনলিপি, যেখানে একজন বা একের অধিক অনেকে সেখানে নিজস্ব সৃজনশীলতা দিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। এই কন্টেন্ট লিখিত আকারে বা শর্ট ভিডিও আকারে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ব্লগিং কিভাবে শুরু করব? পৃথিবীতে এখন লক্ষ লক্ষ ব্লগিং ওয়েবসাইট আছে। প্রতিটি দেশের নাগরিক তাদের নিজস্ব ভাষায় এই ব্লগিং করে থাকে। আবার অনেকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্লগিংয়ের জন্য ইংরেজিকে বেছে নেয়। এটা নির্ভর করে আপনার নিজস্ব মর্জির উপর। যদিও আপনি যে কোনো ভাষাতে ব্লগিং শুরু করলে আপনি ইনকামের আশা করতে পারেন না, কারণ গুগল পৃথিবীর যেসব ভাষা আছে সব ভাষাগুলোতে সে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না। সেখানে আপনাকে দেখতে হবে কোন কোন ভাষায় গুগল এই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে থাকে। মূলত সেই ভাষাগুলোতেই ব্লগিং করে টাকা ইনকাম করা যায়। বাংলা ভাষাতে 2018 সালের পরে এই সুযোগটা নিয়ে আসা হয়, যার ফলে এখন বাংলা ওয়েবসাইটেও ব্লগিং করে টাকা ইনকাম করার সুযোগ সৃষ্টি হয়েছে। ব্লগিং শুরু করার আগে আপনাকে ঠিক করতে হবে কী বিষয় নিয়ে আপনি ব্লগিং করবেন। এ বিষয়ে আমি বলবো, আপনি যে বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ যে বিষয়ে আপনি জ্ঞান রাখেন বা যে বিষয়টা আপনি খুব ইন্টারেস্টেড সে বিষয় নিয়েই আপনি ব্লগিং শুরু করতে পারেন। এটা শুধুমাত্র একদিন বা 2 দিনের চিন্তা করে আপনি ব্লগিং শুরু করলে হবে না। এটা শুরু করতে হবে একটা দীর্ঘ সময়ের কথা চিন্তা করে, যাতে আপনি প্রতিনিয়ত ব্লগে আপনার কন্টেন্ট সৃষ্টি করতে পারেন এবং ব্লগটি চালু রাখতে পারেন। কারণ ব্লগে যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন, যত কন্টেন্ট পাবলিশ করবেন, সেখান থেকে মূলত আপনার ইনকাম হওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায়। তাই এমন কিছু বিষয় নিয়ে আপনি ব্লগিং শুরু করবেন যেটা নিয়ে আপনি খুব ভালোভাবে জ্ঞাত এবং ভবিষ্যতেও কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এখন কোন কোন বিষয় নিয়ে মূলত ব্লগিং করা হয় সে বিষয়ে আমি আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যেসব বিষয় নিয়ে ব্লগিং শুরু করতে পারেন সেগুলোর মধ্যে হলো নাম্বার 1, ফ্যাশন ব্লগ। আপনি যদি ফ্যাশন সম্পর্কে অবগত থাকেন, ফ্যাশন সম্পর্কে জ্ঞান রাখেন,
কিংবা আপনি ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আপনি এ বিষয়ে একটা ব্লগ শুরু করতে পারেন। নাম্বার 2, ফুড ব্লগস। কিভাবে খাবার রান্না করতে হয়, বিভিন্ন খাবার কিভাবে খাওয়া যায়, এগুলো সম্পর্কে আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, এই সম্পর্কিত একটা ব্লগ তৈরি করতে পারেন। নাম্বার 3, ট্রাভেল ব্লগস। আপনার যদি ঘুরতে ভালো লাগে, আপনি যদি খুব ভ্রমণ প্রিয় হয়ে থাকেন, বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন, তাহলে আপনি আপনার এই বিভিন্ন জায়গায় ভ্রমণের বিষয় নিয়ে কিভাবে যাওয়া যাবে, কি খরচ পড়বে ইত্যাদি বিষয়গুলো নিয়ে ট্রাভেল ব্লগ তৈরি করতে পারেন। নাম্বার 4, মিউজিক ব্লগ। যারা মিউজিক নিয়ে কাজ করে থাকেন, যারা মিউজিক প্রিয়, তারা এগুলো নিয়ে ব্লগ তৈরি করতে পারেন। যেমন আপনারা অনলাইনে খুঁজলেই পাবেন যে অমুক গানটির লিরিক্স কী, অনেকে লিখে রাখে অমুক গানটির লিরিক্স কী, এরকম অনেকগুলো ব্লগ দেখতে পারবেন। এরকম ব্লগ আপনি তৈরি করতে পারেন। নাম্বার 5, পলিটিক্যাল ব্লগস। পলিটিক্যাল বিভিন্ন ঘটনাবলী নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন, লেখালেখি করতে পারেন, এরকম ব্লগও আপনি তৈরি করতে পারেন। নাম্বার 6, নিউজ ব্লগস। আপনারা অনলাইনে প্রতিনিয়তই দেখবেন যে বিভিন্ন নিউজে খবর প্রচারিত হচ্ছে, যেমন প্রথম আলো, কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার ইত্যাদি। এগুলোতে আপনারা অনলাইনে অনেক লেখা আপনারা পাবেন। এগুলো হচ্ছে নিউজ ব্লগ। আর বর্তমানে এই ব্লগগুলোই সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তাই আপনি চাইলে আপনি নিজেও একটা নিউজ ব্লগ তৈরি করতে পারেন। নাম্বার 7, হাউ টু গাইড। আপনি যদি কোনো বিষয় নিয়ে আপনি যদি ধারণা রাখেন এবং সেটা কিভাবে করতে হয়, এই সম্পর্কিত জিনিসগুলো নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। যেমন আজকে আমি একটা ভিডিও তৈরি করছি যে কিভাবে আপনারা ব্লগিং শুরু করবেন। এই যে আমি যে কথাগুলো আপনাদের ভিডিও আকারে বলছি, এই কথাগুলো যদি আপনি লিখিত আকারে প্রকাশ করেন ব্লগে, কিভাবে আপনি ব্লগিং শুরু করবেন, কোন বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন, এগুলো সম্পর্কিত একটা লেখা আপনি প্রকাশ করতে পারেন। এরকম লেখাগুলো দিয়ে তৈরি হয় মূলত হাউ টু গাইডস ব্লগ। নাম্বার 8, প্রোডাক্ট রিভিউস। আপনি কোনো একটা জিনিস কিনলেন, সেই জিনিসটা কীরকম তা লোকেদের জানানো হচ্ছে প্রোডাক্ট রিভিউ। ধরেন আপনি দারাজ থেকে একটা জিনিস কিনলেন, জিনিসটা কীরকম পড়লো, ভালো নাকি মন্দ, এ সম্পর্কে লোকেদের জানানো হচ্ছে প্রোডাক্ট রিভিউ। এটা আপনি লিখিত আকারেও করতে পারেন। আর বর্তমানে এরকম প্রোডাক্ট রিভিউ ব্লগ করে আপনি অ্যাফিলিয়েট মার্কেট থেকেও টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যে জিনিসটি কিনলেন, সেই জিনিসটি যদি খুব ভালো হয়, তাহলে আপনি অন্যদেরও সেই জিনিসটি কেনার পরামর্শ দিতে পারেন। এতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যারা প্রোডাক্ট কিনবে, তার থেকে একটা কমিশন আপনি পাবেন। এভাবে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন প্রোডাক্ট রিভিউ ব্লগ তৈরি করে। নাম্বার 9, হিস্টোরিক্যাল বিভিন্ন বিষয় নিয়েও আপনি ব্লগিং করতে পারেন। ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী ইত্যাদি বিষয়ে আপনি লিখে এরকম ব্লগিং তৈরি করতে পারেন। আর সবশেষে আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এডুকেশনাল ব্লগ। বর্তমানে এরকম ব্লগ অনেক তৈরি করা হচ্ছে। এডুকেশন সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী, যেমন যে এসএসসিতে এবারে পরীক্ষার জন্য কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে, বা কম্পোজিশন কি আসতে পারে পরীক্ষায়, বা কিভাবে কোন উপায়ে পড়লে ভালো রেজাল্ট করবে, এরকম ব্লগ আপনি তৈরি করতে পারেন। আমি যে ব্লগটি নিয়ে কাজ করি, সে ব্লগটি মূলত এডুকেশনাল, এবং সেই বাংলা ব্লগে আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি। সেটা প্রমাণ আমি আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভালের প্রমাণ দেখাই। এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার বাংলা ওয়েবসাইট সহজপড়া.com। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিজ্ঞাপন শো হচ্ছে, এগুলো মূলত
গুগলের থেকে বিজ্ঞাপন, যে আপনারা নিচে যদি চলে আসেন, এই যে এখানে একটা বিজ্ঞাপন শো হচ্ছে, ফাইন্ড সিকিউরিটি কোর্সেস। এই বিজ্ঞাপনগুলো দেখিয়ে মূলত টাকা ইনকাম করা যায়। গুগল এই বিজ্ঞাপনগুলো আপনার ওয়েবসাইটে শো করায় এবং তার বিনিময়ে গুগল কিছু টাকা ইনকাম করে সেখান থেকে একটা অংশ আপনাকে দেয়া হয়। যেমন আমি যদি এই লেখায় যদি ক্লিক করি, এই লেখাটা যদি কেউ পড়তে আসে, সে এই বিজ্ঞাপনগুলো দেখবে। এই বিজ্ঞাপনগুলো শো করার বিনিময়ে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে গুগল কিছু টাকা পায়। সেই টাকার কিছু অংশ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের দেয়া হয়। এই যে যেমন কেউ যদি লেখাটা পড়তে আসে, সে সময় এই বিজ্ঞাপনগুলো শো হয়। আপনি যদি প্রথম আলোতে যান, আপনি সেখানে দেখতে পাবেন এই যে গুগলের বিজ্ঞাপনের ছড়াছড়ি। এই যে এখানে বিজ্ঞাপন শো হচ্ছে তিব্বতের। এগুলোর বিনিময়ে যে প্রথম আলো গুগল থেকে কিছু টাকা পাচ্ছে এই বিজ্ঞাপনগুলো দেখিয়ে। দেখুন এই যে এরকম নিউজ ব্লগ আপনারা চাইলে করতে পারবেন। এবার দেখাই আমি যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি তার প্রমাণ। আপনারা তো এমনি সাইটে দেখলেন যে বিজ্ঞাপন শো হচ্ছে, এটা হচ্ছে আমার সাইট। তারপর আমি অ্যাডসেন্স থেকে যে ইমেলটা পাঠানো হয়েছে সেটা আপনাদের দেখাই। এই যে এটা পাঠানো হয়েছে জানুয়ারি 11, 2022 এবছরের শুরুতে। আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি। এখানে লিখছে গুড নিউজ, ইউর সাইট সহজপড়া.com ইজ নাও রেডি টু শো অ্যাডসেন্স অ্যাডস। বর্তমানে সহজপড়া.com অ্যাডসেন্স বিজ্ঞাপন দেওয়ার জন্য তৈরি। এবং এখানে লিখছে যে আমি কোন কোন জায়গায় কিভাবে বিজ্ঞাপন বসাবো, সেভাবে বিজ্ঞাপন বসিয়ে আমি এখন থেকে অ্যাডসেন্স পার্টনারশিপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে বর্তমানে বাংলা ব্লগে বা বাংলা ওয়েবসাইটেও গুগল থেকে বিজ্ঞাপন দিকে টাকা ইনকাম করা যায়। কিভাবে ব্লগিং শুরু করা যায় এ বিষয়ে বিস্তারিত পরে আরেকটি ভিডিও তৈরি করব। এবং আপনারা হয়তো জানেন না যে এই গুগলের যে ফ্রি ব্লগার স্পট blogger.com, এখানে ফ্রিতে সবাই ব্লগিং করতে পারে। সেখান থেকেও আপনি ঠিকঠাকভাবে যদি ব্লগটা তৈরি করতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। ফ্রি ব্লগার স্পট, এখানে আপনার কোনো টাকা খরচ করা লাগবে না। একটু আগে আপনাদের যে সাইটটা আমি দেখালাম, সেটা আমার পেইড ওয়েবসাইট। আমার ডোমেনটা কিনতে হয়েছে, যার ফলে কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু আপনারা যদি ফ্রি ব্লগার স্পট থেকে ব্লগিং করেন, তাহলে আপনাদের এখানে কোনো টাকা খরচ করতে হবে না। আমি পরবর্তীতে কিভাবে ব্লগার স্পটে অ্যাকাউন্ট করে ব্লগিং করা যায় এ বিষয়ে আমি ভিডিও তৈরি করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।